জীবন হ্যালো আটি টি 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 আহ 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 আয় আটি টি 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 হ্যাঁ কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, সকাল সকাল দেখতেই পেলে মুরগিকে খাওয়ান দিয়ে কাজ সেরে আসলাম। এখন বানাচ্ছিল উনুন, ঠিক আছে? কারণ এই যে কালকে তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে আমি একটা এখানে উনুন বানাবো। তার কারণ শীতের দিন একটু তার মানে উনুন ধরিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে, আর আগুনটা তাপানো হয়ে যায়, তা আমাদের রান্না করাও হয়ে যায়। আর এই কদিন ইদানিং আমার এত তার মানে জল গরম করতে লাগা হলো, কারণ মামাকে স্নান করানো, খাওয়া দাওয়া, এরকম একটা ব্যাপার। তো গ্যাস পোড়াতে একদমই ইচ্ছে করে না। যেদিন আমার গ্যাস পোড়ায় সেদিন আমার হাহাকার লেগে যায়, কারণ আমার এনে দেওয়ার সেরকম একটা মানুষ নেই। তো হ্যাঁ, এখন ভাববে হয়তো তোমরা কেন মানুষ নেই, আমার জায়ের বর মানে বরদা বাবা আছে, কেন মানুষ নেই, তার মধ্যে গাড়িও আছে। হ্যাঁ আছে ওরা, কিন্তু আমি খাই আলাদা। ওদেরকে বলার মতো আমার কোনো ভাষা নেই। ওরা যদি এনে দিতে পারে আমি বলি, বাস 50 টাকা একটা ভাড়া দিই, এতটুকু দেই আর কি, আমাকে সিলিন্ডার এনে দেওয়ার জন্য। এখন বর থাকলে তো একটা সুবিধা হয়, তাই না? তার জন্য আর কি বললাম। তো গ্যাস শেষ হলেও আমি 2 দিন আরামসে এখানে রেঁধে খেতে পারবো। বা দেখো 50 টাকাটা হলেও তো বহুত আমাদের জন্য, তার জন্য আর কি বললাম। আর একলা মানুষ এত গ্যাস খরচ করে তো লাভ নেই, টুকটাক করে রেঁধে বেড়ে নিলাম, খেলাম, সেটাই। হ্যাঁ, এখন সবাই হয়তো ভাববে যে একলা মানুষ কি আর রান্ধে, একবার 2বার খাইলেই হয়ে যায়, একবার রাঁধে 2বার খায়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, কিন্তু তবুও দেখো গ্যাসের চাটা বানালে অনেক দিন যাবে, তো তার জন্যই আর কি আমি একটু আর কি উনুনটা রেডি করলাম। আর মেন কারণ হলো ঠান্ডার দিনে একটু রোদ পুয়ে আগুন দিয়ে একটু ভাতটা বানাবো। আর উনুনের রান্নার স্বাদই আলাদা, তাই না? তার জন্য আর কি। আর একটা মেন কারণ হলো আমার মাম্মার জল গরমের জন্য। ওর স্নান করতে তো জল লাগে, ওর স্নান করার আগে আমি এমনি বসে থাকি, তার থেকে ভালো আমি উনুনে জাল দিই, জলটাতে গরম হয়ে যায়। তো দেখো স্নান টান করে এসে পুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে এখন কাপড় মেলতে আসলাম। কাপড় মেলে এখন যাব, আর পুজো দিয়ে নিয়েছি, এখন কাপড় মেলে আর কি ঘরে যাব। খাওয়ার পর তোমাদের সামনে ফেস টু ফেস আসলাম, কারণ কামে একদম বিজি ছিলাম। আর তখন দেখতেই পারলে চৌকার জন্য গাঁথা গাড়ছি, আর একটু মাটি ভিজিয়ে ওইখানে দিয়েও আসলাম। একটু পরে গিয়ে আমি বানাবো ভাতটা খেয়ে। তো ভাত এখনও কিন্তু বানানো হয়নি, চাল ধুয়ে আনলাম। তো এই যে দেখো, এই কুকারটা আর এই কুকারটা, হ্যাঁ, দুইটা কিন্তু সেট একটা, কিন্তু ঢাকনা একটাই। তার জন্য ভাবছি আগে ডালটা বানিয়ে নিব, তারপরে ভাতটা বানাবো। তো তার জন্য আমি চালটা কেটে নিয়েছি, চালটা দিয়ে আজকে ডাল বানাবো।
চালটা আছে আর ডাল আছে, এটা কিন্তু কুকারে সেদ্ধ বসাবো, এখনো জল হয়নি, আরও দেবো আমি জল। এই যে এইটুকু জল দিব, সেদ্ধ হওয়ার পরে আমি এখানে ফোড়নটা দেবো, ঠিক আছে? তো চলো চাল। তো বন্ধুরা, চালটা দিয়ে আজকে ডাল রেসিপি বললামই বানাবো। তো রেসিপিটা তো তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করতে পারবো না, কিন্তু আমি কীভাবে বানাচ্ছি অবশ্যই আমি মুখে মুখে বলে দেবো। তো দেখো এখানে কুকারে আর কি চালটা ডালটা দিয়ে দেওয়াই ছিল, তোমরা দেখতে পেলে। নুন হলুদ দিয়ে এটাকে ঢাকনা মেরে বসিয়ে দেবো। তাড়াহুড়োতে একদম ভুলে গেছি তোমাদের সাথে ডালটা শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিছু মানুষ এসেছিলো, তার জন্য শেয়ার করিনি, কথা বলছিলাম। তো দেখো এই যে ডালটা ঠিক এইরকম হয়েছে। আমি তোমাদেরকে সিম্পল একটা ডাল রেসিপি, তোমরা অবশ্যই বানিয়ে খেও। ডালে কিছুই না, সেদ্ধ করার পর ফোড়নে দিয়েছি হলো গোটা সর্ষে, তারপরে কয়েক কোয়া রসুন থেতো করে, আর শুকনো লঙ্কা, এই দিয়ে ফোড়ন দিয়েছি, আর আমার ডাল রেডি। খেয়ে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, তোমরা খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো চৌকাটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো আমি। আর আর দেখো বহুত মানুষের গোবর টোবর এগুলো লাগতে অনেক ঘেন্না পায়, কিন্তু আমার অ্যাকচুয়ালি এগুলো ভালোই লাগে। গোবর নেড়ে মাটি নেড়ে একটু চৌকা বানানো, তারপরে গাছ লাগানো, সবজি বাগান করা, এগুলো টুকটাক তার মানে আমি বেশ ভালোই পারিও, আর আমার ভালো লাগেও। আমি এগুলোতে আর কি ঘেন্নাও করি না, বা আলসিও লাগে না আর কি। এটাই আর কি তোমাদেরকে বললাম। তো আমি মানুষটা এরকমই আর কি। তো বন্ধুরা, ফাইনালি আমার চৌকা রেডি মানে এরকম করে রেখে দিয়েছি। কালকে আর কি সুন্দর করে এটাকে আর একটু মাটি দিয়ে গুলিয়ে তারপরে সুন্দর করে এটা আর কি আমি লেপে নেবো আর কি সুন্দর করে। তো দেখো এখন আসলাম হলো মামাকে স্নান করাতে। আগে একটা বড় চুইরাতে বসিয়ে স্নান করাতাম, আর এখন ইদানিং আমি এই চেয়ারটাতে বসিয়ে স্নান করাই। তার কারণ হলো ওইটাতে বসলে না, চুইরাতে বসলে ওর মানে দাঁড়ালে আর কি পড়ে যায়, তার জন্য আর কি ভাবলাম যে এখানে রোদও আছে, চেয়ারে বসিয়ে বসিয়ে স্নান করাই, তো জলে থাকতে লাগবে না, তো ঠান্ডাটাও লাগবে না, তার জন্য আর কি এখানে চেয়ারে বসিয়ে। আর চেয়ারে বসিয়ে স্নান করার তো জলগুলো পড়ে যায়, একটু একটু জল লেগে থাকে, তাতে কিছু হয় না, কিন্তু স্নান করার সময় আর কি জলগুলো ঠান্ডা হতে থাকে, তো তার জন্য আর কি জলটাতে বসাই না। দেখি দেখি চললে দেখি নুন করে দিই। শুভ বিকেল বন্ধুরা, তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করিনি। আমি যখনই কাপড় নিতে আসলাম তখনই আমার মাম্মা উঠে গেছিলো। তো আমার আর কি যা আর কি বড়ই মাখা করছিল, কুল মাখা আর কি, আমরা কই বড়ই, তোমরা যদি কুল কও তাহলে বুঝে নিও, কুল মাখা করছিল আর কি। তো অনেক টেস্টি হয়েছিল, সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর বসে বসে খাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমাদের এখানে সন্ধ্যার সময় রাস্তাটা কেমন লাগে দেখতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। মাম্মা আমায় ফালাই দেয়, এটাই বাবা।